আয়ুষ্মান ভারত না স্বাস্থ্যসাথী কার্ড, কোন স্বাস্থ্য বিমায় বেশি সুবিধা? দুটোই একসঙ্গে রাখা যায়? রইল সব তথ্য। বস্তুত মোদী সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে স্বাস্থ্য বিমায় ক্ষেত্রে 40% দিতে হয় রাজ্যকে, 60% টাকা দেয় কেন্দ্র। স্বাস্থ্য বিমা অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথমে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা প্রকল্প চালু করতেই রাজি হননি পশ্চিমবঙ্গে। এবার আমরা দেখে নেব স্বাস্থ্যসাথী কার্ডে কি কি সুবিধা মেলে। কেন্দ্রের আয়ুষ্মান ভারত কার্ডের কি সুবিধা, স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত এই দুই কার্ডের মধ্যে মূল পার্থক্যটা কোথায়, আয়ুষ্মান ভারত এবং স্বাস্থ্যসাথী কার্ডের ডিফারেন্টটা কি সেটা আমরা প্রথমে জানব। 70 বছর বা তার বেশি বয়সের প্রবীণরা এবার পাবেন কেন্দ্রীয় স্বাস্থ্য বিমা আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা। মোদী সরকার জানিয়ে দিয়েছে 5 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি স্বাস্থ্য বিমার পাবেন দেশের বৃদ্ধ নাগরিকরাও। অন্যদিকে পশ্চিমবঙ্গের ইতিমধ্যেই রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প। স্বাস্থ্যসাথী কার্ডের 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে মেলে স্বাস্থ্য বিমা। বস্তুত মোদী সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে স্বাস্থ্য বিমার ক্ষেত্রে 40% দিতে হয় রাজ্যকে, 60% টাকা দেয় কেন্দ্র। স্বাস্থ্য বিমা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথমে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা প্রকল্প চালু করতে রাজি হয়নি পশ্চিমবঙ্গে। পরে সিদ্ধান্ত নেওয়া হয় আয়ুষ্মান ভারত ও স্বাস্থ্যসাথী প্রকল্প সংযুক্তিকরণ করে দেওয়া হবে, কিন্তু প্রকল্প চলবে রাজ্য সরকারের স্কিম হিসাবে। পরবর্তীকালে মমতা ক্ষোভ প্রকাশ করে জানান, আয়ুষ্মান ভারত কার্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি যাচ্ছে, প্রকল্পের নামে প্রচার চালাচ্ছেন মোদী। তখনই 2016 সালের ফেব্রুয়ারি মাসে মমতা লঞ্চ করে দিলেন স্বাস্থ্যসাথী কার্ড। এবার আমরা দেখব এই কার্ডে কি কি সুবিধা আপনারা পেতে পারেন। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবার 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা কভারেজ পাবেন। এই স্বাস্থ্য বিমার কার্ড থাকলেই হবে সম্পূর্ণ ক্যাশলেস পরিষেবা। আগে থেকে থাকা কোনো রোগেও স্বাস্থ্যসাথী কার্ডে কভারেজ মিলবে। পরিবারের ওপর কোনো নির্দিষ্ট সীমা নেই। পরিবার যতই বড় হোক সবাই স্বাস্থ্যসাথীর সুবিধা পাবেন। পরিবারের প্রবীণ নাগরিকরাও এই স্কিমের সুবিধা পাবেন। বয়সের কোনো বাধা নেই, এমনকি কোনো সদস্য বিশেষভাবে সক্ষম হলেও তিনি পরিষেবা পাবেন। বিমার পুরো খরচ বহন করবে রাজ্য সরকার। এবার আমরা দেখব কেন্দ্রের আয়ুষ্মান ভারত কার্ডের কি সুবিধা রয়েছে। এতদিন আয়ুষ্মান ভারত কার্ড প্রকল্পে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমায় বয়সসীমা ছিল। মোদী সরকার ঘোষণা করে দিয়েছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত প্রকল্পে 5 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি স্বাস্থ্য বিমার সুবিধা 70 বছর বা তার বেশি বয়সের প্রবীণরাও পাবেন। কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী দেশের প্রতিটি পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা পাবেন। দেশের যে কোনো হাসপাতালে এই সুবিধা মিলবে। এক্ষেত্রে ক্যাশলেস সুবিধা মিলবে। হাসপাতালে গিয়ে আয়ুষ্মান ভারত কার্ড দেখালেই হবে। হাসপাতালে ভর্তি হওয়ার 3 দিন আগে হাসপাতাল থেকে ছাড় পাওয়ার পর 15 দিন পর্যন্ত যাবতীয় মেডিকেল খরচ, ওষুধের খরচও এই কার্ডে মিলবে। পরিবার যতই বড় হোক না, কোনো ব্যক্তি যতই বৃদ্ধ হন, তিনি স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত এই দুই কার্ডের মধ্যে মূল পার্থক্য কোথায়? স্বাস্থ্যসাথী কার্ড থাকলে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো হাসপাতালে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পাবেন, কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড থাকলে আপনি দেশের যে কোনো হাসপাতালে স্বাস্থ্য বিমা পাবেন। সেক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্পের বিস্তার অনেক বেশি। মানে কোনো ব্যক্তি যদি ভিন্ন রাজ্য গিয়ে বা বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন, তাহলে তিনি আয়ুষ্মান ভারত কার্ড থাকলেই যে কোনো হাসপাতালে ভর্তি হয়ে যেতে পারবেন। 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা পাবেন। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনারা বুঝতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।